প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে সহজে এমসিকিউ করার পদ্ধতি। একটা খুব গুরুত্বপূর্ণ, একদম ছোট্ট বয়স থেকে একদম চাকরির পরীক্ষা পর্যন্ত সব কোশ্চেনে কিন্তু এমসিকিউ একদম মাস্ট। তো আচমকা যদি পরীক্ষার হলে কোনো অজানা বা কঠিন এমসিকিউ এসে যায়, তাহলে কিভাবে সেই এমসিকিউ এর সমাধান করা যাবে, আজকে সেইটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমি এইখানে এই ভিডিওতে তোমরা যে এমসিকিউ গুলো জানো সেইগুলো নিয়ে আলোচনা করছি না, কারণ যে এমসিকিউ গুলো তোমরা উত্তর জানো সেগুলো তো আমরা উত্তর জানোই, সেগুলো নিয়ে কোনো কৌশল করার তোমাদের প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো অজানা এমসিকিউ আসে বা কোনো কঠিন এমসিকিউ আসে, তোমরা মনে করছো যে এর আগে এই এমসিকিউটা আমি কোথাও পড়িনি বা আমি জানি না, সেক্ষেত্রে তোমরা কিভাবে সেইটির সমাধান করবে? ছেড়ে তো আসা যাবে না, তাহলে এটার তো সমাধান করতে হবে। তাই এর কিন্তু কয়েকটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। তাহলে দেখো, একটি এমসিকিউ কোশ্চেনের মধ্যে 4টে অপশন থাকে, এ, ই, সি, ডি। তো তোমরা আগে কোশ্চেনটা ভালো করে পড়ো, কোশ্চেনটা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করো যে আসলে কোশ্চেনটার মধ্যে কি বলতে চেয়েছে, আসল বক্তব্যটা কি উত্তরটা চাইছে, সেইটা তোমরা নিজেদের মাথায় আগে অ্যানালিসিস করো। দিয়ে তোমরা যেটা বুঝলে সেইটার সাহায্যে তোমরা অপশন গুলো চেক করো যে ওই কোশ্চেনের যে ভাষা, সেই ভাষাটা ওই 4টে অপশনের মধ্যে কোন অপশনের সঙ্গে সাদৃশ্য রয়েছে। তোমরা দেখলে যে 4টের মধ্যে 2টো অপশন হতে পারে উত্তর, 2টো অপশনের মধ্যে সাদৃশ্য রয়েছে, তাহলে তোমরা বাকি অপশন গুলোকে আউট করে দাও। এইবারে 2টো অপশনের মধ্যে তোমরা ভাবো কোনটা হতে পারে। তোমাদের যে মন যেটা বলবে যে এই অ্যান্সারটা হবে, তোমরা সেই অ্যান্সারটাতেই কিন্তু উত্তর দেবে। এইবারে একটা কথা বলে রাখি, অধিকাংশ জায়গায় কিন্তু যখন এমসিকিউ কোশ্চেন আসে তার উত্তর দিয়ে থাকে অপশন বি অর্থাৎ সেকেন্ড অপশন, অথবা অপশন সি বা থার্ড অপশনে। এইটা কিন্তু কোনো সায়েন্টিফিক পদ্ধতি নয়, এইটা অনুমান ভিত্তিক পদ্ধতি। কিন্তু আমি অন্তত যতগুলো পরীক্ষা দিয়েছি ততগুলো পরীক্ষাতে আমি অভিজ্ঞতার থেকে আমি বলছি যে যদি এমসিকিউ কোশ্চেন অজানা আসে, তাহলে আমি তার উত্তর অধিকাংশ জায়গায় সেকেন্ড অপশনটা করেছি বা ই অপশনটা করেছি অথবা সি অপশনটা করেছি, আমার কিন্তু উত্তর সঠিক হয়েছে। তাই অনুমানের মাধ্যমেও কিন্তু অনেক সময় উত্তর সঠিক হতে পারে। কিন্তু আগে তোমাদেরকে যেটা করতে হবে, আগে তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে কোশ্চেনটা কি বলতে চেয়েছে। সেই অনুযায়ী তোমাকে অপশন গুলোকে কাট করতে হবে বা অপশন গুলোকে অ্যাড করতে হবে যে এই অপশন গুলোই কিন্তু আমাদের হতে পারে বা এই উত্তরটাই আমার মনে হচ্ছে সেটাই আমি উত্তর দেব। তাহলে এইরকম ভাবে কোনো অচেনা এমসিকিউ যদি আসে পরীক্ষার হলে, তাহলে এইভাবে কিন্তু সমাধান করা যায়। তো এইটা আমি আরো বলছি, এটা কোনো সায়েন্টিফিক পদ্ধতি নয়, এটা একটা বলতে পারো তোমরা গোঁজা মিল পদ্ধতি। তাই এইটা তোমরা কখন
প্রয়োগ করবে যখন কোনো এমসিকিউ একদম পাচ্ছ না, মানে কিছু মানেই বুঝতে পারছো না। মানে এটা হয় না সচরাচর, কিন্তু হতেও পারে কোনো পরীক্ষায় হয়তো খুব হার্ডকোর কোশ্চেন চলে এলো। হার্ডকোর মানে হচ্ছে কঠিনেরও উপরে। তাহলে এই রকম কোশ্চেন তোমরা কিভাবে সলভ করবে বা কিভাবে উত্তর দেবে, একদম ছাড়ার থেকে কিছু অ্যান্সার করে আসা অনেক ভালো। তাই এমসিকিউ করার সময় তোমাদের যদি এমনি হার্ডকোর এমসিকিউ আছে, কঠিনতম এমসিকিউ আছে, তখন তোমরা এই পদ্ধতি কিন্তু প্রয়োগ করবে। আমি আরো বলছি, এই পদ্ধতি কিন্তু কোনো সায়েন্টিফিক পদ্ধতি নয় যে এইটি একদম বিজ্ঞানসম্মত সায়েন্স, সেইটা কিন্তু নয়। ওকে, তাহলে আজকের ভিডিওতে আমি এইটুকুই বলার ছিল যে কোনো অজানা এমসিকিউ কিভাবে তোমরা সলভ করবে, 4টে অপশনের মধ্যে কিভাবে তোমরা বুঝবে কোন অপশনটা সঠিক উত্তর হতে পারে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।